পরিবর্তিত বিশ্ব রাজনীতি যুদ্ধকৌশলের এই সময়ে বাংলাদেশের আকাশসীমার নিরাপত্তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে ড্রোন ও মিসাইল হামলার ভয়াবহতা এবং প্রতিবেশী দেশগুলোর অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার বিপরীতে বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবার সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। 15 দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে বিষয়টি গড়াতে পারে উচ্চ আদালত পর্যন্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন আর শুধু স্থলবাহিনী দিয়ে বিজয় নিশ্চিত করা সম্ভব নয়। ইউক্রেন থেকে মধ্যপ্রাচ্য, সবখানেই দেখা যাচ্ছে ড্রোন এবং দূরপাল্লার মিসাইল হামলার দাপট। ঠিক এমন এক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশসীমাকে অভেদ্য করতে এবার নড়েচড়ে বসেছেন সংবিধান বিশেষজ্ঞরা। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। গত 24 মার্চ জনস্বার্থে এই নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা সচিব, অর্থ সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ভারত যেখানে রাশিয়ার তৈরি অত্যাধুনিক S-400 সিস্টেম মোতায়েন করেছে, সেখানে বাংলাদেশের কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি জাতীয় নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ। সংবিধানের 31 ও 32 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাই আমেরিকার তৈরি প্যাট্রিয়ট অথবা সম্মানের উন্নত চীনা ব্যবস্থা ক্রয়ের পাশাপাশি নিজস্ব প্রযুক্তিতে গবেষণার দাবি জানানো হয়েছে এই নোটিশে। বিশেষ করে প্রতিবেশী দেশ মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা এবং আঞ্চলিক উত্তেজনার বিষয়টি নোটিশে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। বলা হয়েছে, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকলে যে কোনো আকস্মিক হামলায় বেসামরিক নাগরিক ও সামরিক স্থাপনাগুলো চরম অরক্ষিত হয়ে পড়বে। আগামী 15 দিনের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। দেশের আকাশসীমা কি তবে এবার বিশ্বমানের প্রযুক্তিতে সুরক্ষিত হবে? এখন সেদিকেই। প্রিয় বন্ধুরা, বাংলাদেশকে ভালোবেসে থাকলে তাহলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী আপডেটের জন্য অপেক্ষায় থাকেন। ধন্যবাদ সকলকে।